আপনি কি জানেন যে কোনো জব অফার ছাড়াই, কোনো স্পন্সরশিপ ছাড়াই প্রায় ৭০ টার মতো দেশ বলতেছে যে, "আমাদের দেশে আসেন, থাকেন, কাজ করেন। শর্ত একটাই, কাজ হতে হবে রিমোট কাজ।" তো এই জিনিসটার নাম হচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা। মানে ডিজিটাল যাযাবর আরকি। তো আপনি যদি এই ডিজিটাল নোম্যাড ভিসা সম্বন্ধে অলরেডি জেনে না থাকেন, তাহলে কিন্তু আপনার জানা যে ভিসা ক্যাটেগরিগুলো আছে যে ট্যুরিস্ট ভিসা, জব ভিসা, এন্টারপ্রেনারশিপ ভিসা, মাইগ্রেশনের জন্য যে ভিসাগুলা, এইগুলার সাথে কিন্তু এটা মিল নাই। এটা টোটালি একটা নতুন ক্যাটেগরির ভিসা। তো এই দেশগুলা মূলত চাচ্ছে যে আপনি ওই দেশে থাকেন, কাজ করেন, খরচ করেন, ইনকাম করেন ওই দেশের বাইরে থেকে। আর হচ্ছে তাদের নিজেদের চাকরি যেন আপনি না নেন। তারাও খুশি, আপনিও খুশি। এখন প্রায় ওয়ার্লড ওয়াইড ৭০ টার মতো দেশ এই ডিজিটাল নোম্যাড ভিসা অফার করছে। একেক দেশের নিয়ম একেক রকম। তো কিছু কান্ট্রির নাম যদি আমি বলি, তাহলে পর্তুগাল, স্পেন, ক্রোয়েশিয়া, মাল্টা আর হচ্ছে এদিকে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর নর্থ আমেরিকারও কয়েকটা কান্ট্রি আছে। এখন আসল কথা হচ্ছে যে কারা এপ্লাই করতে পারবে আর কারা পারবে না। ভিসার ক্যাটেগরির নাম থেকেই কিন্তু বোঝা যায় যে ডিজিটাল নোম্যাড যেহেতু, তো যাদের কাজের সাথে কোনো ফিজিক্যাল অফিসের ইনভলভমেন্ট নাই, যে কোনো জায়গায় থেকে, যে কোনো দেশে থেকে তারা কাজটা করতে পারবে। তো মূলত তারাই। এর মধ্যে ফ্রিল্যান্সার, রিমোট জব হোল্ডার, কিছু সেলফ এমপ্লয়েড, তারপর হচ্ছে অনেকে ফ্রিল্যান্সিংও করে না, রিমোট জবও করে না, ক্লায়েন্টের কাজ করে তারা, তারপর এজেন্সি ওনার। আই এম সিওর যে আপনি যতটুকু ছোট অপরচুনিটি ভাবতেছেন এটাকে, আসলে এতটুক ছোট না। এটা অনেক বড় একটা অপরচুনিটি। তবে হ্যাঁ, বাংলাদেশী হিসেবে আমাদের অনেক obstacle আছে। আজকে শুধু ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে শর্ট একটা ইন্ট্রো দিলাম। তো আমি একটা ভিডিও সিরিজ বানাচ্ছি যে আ রিমোট জবের সুবিধা আর অসুবিধা নিয়ে। তো এইটা সুবিধার মধ্যে একটা। আপনারা যদি ইন্টারেস্টেড হন ডিজিটাল নোম্যাড ভিসা সম্বন্ধে আরও জানতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানি আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।